আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কার, এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, শ্যামনগর উত্তাল। টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, নাটোরের বাগাতিপাড়ায় এক কিশোরকে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঝিনাইদহে সরানো হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য, উপযুক্ত স্থানে করা হবে প্রতিস্থাপন। এবং হবিগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি। নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। সেই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে গাজী নজরুল ইসলামের এমপির সাথে এক কিশোরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর। জেলার শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। মিছিলটি উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। এ সময় শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে নৈতিক স্থলনের দায়ে গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় ও এমপি পদ থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলায় বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাইদ, অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্কার উপজেলা সভাপতি নূরজাহান পারভিন ঝর্ণা সহ অনেকে। অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক প্রদর্শনে জড়িত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দলের আদর্শ নীতি নৈতিকতাকে বেশি গুরুত্ব দেয়। এখানে ব্যক্তির দায় দল নেয় না। টাঙ্গাইলে পৃথক 2টি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। এর মধ্যে 2020 সালের 18 জুন টাঙ্গাইলে ভুয়াপুরে আম পাহাড়াকে কেন্দ্র করে মেহেদি মোস্তফা রাজীব হত্যা মামলার আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান। একই সাথে আসামিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে জেলার দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক আসামি মৃত্যুদণ্ড দেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো। এ সময় অভিযোগ প্রমাণিত না হয় 2 জনকে খালাস দেওয়া হয়। নাটোরে বাগাতিপাড়ায় প্রান্ত সরকার নামে এক কিশোরকে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেলোয়ার হোসেন রায় দেন। একই সাথে প্রত্যেককে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া শওকত আলী নামে অপর আসামিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায় 2018 সালের 29 সেপ্টেম্বর রাতে যাত্রী বেশি ছিনতাইকারী চক্র রাজশাহীর আরানি বাজার থেকে নাটোরের পাকা বাজারে যাওয়ার পথে চালককে হত্যা করে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরদিন বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকায় একটি জমি থেকে প্রান্তর হাত পা চোখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। লালমনিরহাটে চোরাচালানের মামলায় এক ভারতীয় নাগরিকের 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 200 টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক SM শফিকুল ইসলাম এর রায় দেন। সাজাপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধার বাসিন্দা। মামলার বিবরণে জানা যায় 2025 সালের 6 নভেম্বর সকালে পাটগ্রামের বুড়িমারি 0 পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক সহ ভারতীয় চালক সমীর পালকে
আটক করে তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবি। পরে এই ঘটনায় 61 বিজিবির নায়েক সুবেদার আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত অসম্পূর্ণ ভাস্কর্য অপসারণ শুরু হয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা মহাসড়কের মাঝখানে ভাস্কর্যটি স্থাপিত হওয়ায় স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কর্তৃপক্ষের দাবি, সড়ক দুর্ঘটনায় ঝুঁকি এড়াতে অসম্পূর্ণ ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রকৃত ভাস্কর্য উপযুক্ত স্থানে স্থাপন করার কথাও জানিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়রা জানান, 2017 সালের 26 মার্চ তৎকালীন জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নির্মাণাধীন অবস্থায় থমকে যায় ভাস্কর্য তৈরির পুরো প্রক্রিয়া। কুষ্টিয়া যশোর মহাসড়ক ও ঝিনাইদহ ঢাকা মহাসড়কের মাঝখানে নির্মাণ করা হয় ভাস্কর্যের বেদি, যার উচ্চতা ছিল প্রায় 6.5 ফুট। অতিরিক্ত উঁচু বেদি হওয়ায় মহাসড়কের ইন্টারসেকশনে একের পর এক ঘটে দুর্ঘটনা। তাই স্থানীয় ও শহরবাসীর দাবি ছিল ভাস্কর্যটি সরিয়ে উপযুক্ত অন্য কোনো স্থানে পুনর্স্থাপনের। হবিগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার পানি নামতে শুরু করলেও কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা লস্করপুর ইউনিয়নের কৃষকরা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পানি কমলেও হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে এখন শুধুই ক্ষতচিহ্ন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বনগাঁও, সুঘর ও চরহামুয়া সহ প্লাবিত অন্তত 17টি গ্রাম। পানির নিচে তলিয়ে পচে গেছে আউশ ধান আর মৌসুমী শাকসবজি। কৃষকদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধ ভেঙে এই বিপর্যয়। 10 নং লস্করপুর ইউনিয়ন সহ প্রায় 17টি এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে যে ক্ষতিগুলো আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ ফসল, পাশাপাশি কৃষকদের একরের পর একর জমি তলিয়ে গেছে। আছে আমার প্রায় 3 কেজি জায়গা, নতুন ফাং বান্ধা একটা ফসলও বেচতাম পারছি না, সব নষ্ট হয়ে গেছে। প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর জায়গাটা কিন্তু আমার না, এটা লিজ নেওয়া জায়গা। অতি দ্রুত যাতে বাঁধটা মেরামত করা হয়, যাতে আমরা পরবর্তী যাতে সবজি এবং ধান, আমন ধান যেটা, এইগুলো যাতে আবাদ করতে পারি। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি শত কোটি টাকা ছাড়িয়েছে। শুধু সদর উপজেলাতেই 697 হেক্টর আউশ ধান এবং 131 হেক্টর জমির সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। তবে পুনর্বাসনের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন কৃষি অফিস। 131 হেক্টর জমির শাকসবজি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং দণ্ডায়মান ফল বাগানের মধ্যে প্রায় 20 হেক্টর জমির ফল বাগান আক্রান্ত হয়েছে। তো আমরা এই আক্রান্ত জমিগুলো পানি নামতে শুরু করেছে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি এবং কৃষক ভাই যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল আবাদ করে তাদের তালিকা প্রণয়ন করতেছি এবং আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। সাময়িক সহায়তার পাশাপাশি দ্রুত পর্যাপ্ত পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি বানভাসী মানুষের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা। জ্বালানি সংকটের গুজবে তেল নিতে নাটোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করেই বেড়েছে বাইকারদের চাপ। শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার রমজান আলী জানান, মঙ্গলবার রাত 8:30টার দিকে হঠাৎ করেই ফিলিং স্টেশনে বাড়তে থাকে মোটরসাইকেল চালকদের চাপ। এক পর্যায়ে আগের মতো লাইন তৈরি হতে শুরু করে। তবে তেলের কোনো সংকট না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে পেট্রোল ও অকটেন। বগুড়ায় 4,53,000 টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে বগুড়া জজকোর্ট চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার পারিল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতি সহ মোট 6টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁর পত্নীতলায় স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। সকালে নজিপুর
নতুন হাট এলাকায় এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা বলেন 2020 সালে নজিপুর পৌরসভার নতুন হাট এলাকায় ওবায়দুল ইসলাম নান্টু ও আপেল মাহমুদ সহ কয়েকজন মিলে একটি সমিতি স্থাপন করেন। সেই সমিতিতে কয়েক কোটি টাকা জমা রাখেন গ্রাহকরা। পরবর্তীতে সেই জমানো টাকার লভ্যাংশ কিংবা আমানতের টাকা ফেরত চাইলে তারা তালবাহানা শুরু করেন এবং টাকা দিতে অস্বীকার করেন। তাই গ্রাহকদের জমানো টাকা দ্রুত ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। চুয়াডাঙ্গার উথলি রেল স্টেশনে ঢাকা ও রাজশাহীগামী আন্তনগর ট্রেন থামার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও যাত্রীরা। সকালে খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন থামিয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জানান, উথলি রেল স্টেশনটি জীবনগর উপজেলার একমাত্র চালু রেল স্টেশন। জীবনগর উপজেলার পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। ফলে ঢাকা ও রাজশাহীগামী গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেনগুলো উথলি রেল স্টেশনে না থামায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভ শেষে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। ময়মনসিংহের ভালুকায় হেবা দলিলের মাধ্যমে 1 একর 61% জমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার পাড়াগাঁও এলাকায় বৃদ্ধ সাহেব আলী শিকদারের অজ্ঞাতে টিপসই দিয়ে 2024 সালে একটি হেবা দলিল জালিয়াতির মাধ্যমে তৈরি করেন দুলাল শিকদার ও কামরুল শিকদার নামের দুই ব্যক্তি। এ সময় পূর্বে বিক্রি করা জমিও এই দলিলে অন্তর্ভুক্ত করা হয়। এরপর প্রতারণার বিষয়টি জানতে পেরে দলিলটি বাতিলের দাবিতে ময়মনসিংহের আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। ঝালকাঠিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে 4টি বাল্কহেড জাহাজকে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট SM মেহেদি হাসান। এ সময় তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী 4টি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে 16 কেজি গাঁজা সহ 5 জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে ঢাকা থেকে আসা একটি AC বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে নেসকো বিতরণ অঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুপুরে রংপুরের সিনিয়র সহকারী জজ সদর আদালতে মহানগর নাগরিক কমিটির সিনিয়র সদস্য আব্দুল জব্বার সরকার সহ প্রিপেইড মিটারে ভুক্তভোগী 15 জন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ জানান, বিগত আওয়ামী সরকারের দুর্নীতির প্রকল্প প্রিপেইড মিটার জোরপূর্বক বাসাবাড়ি, অফিস, আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন করে নেসকো। এ থেকে পরিত্রাণের নানা কর্মসূচি পালন করেও দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পেয়ে মামলা দায়ের করা হয়েছে। সম্মানের সাথে রোজগার, লিঙ্গ বৈচিত্র্য, জনগোষ্ঠীর অধিকার, এই স্লোগানকে সামনে নিয়ে সাভারে অনুষ্ঠিত হলো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা। দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার উপজেলার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা মেলায় অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।